হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। সোমনাথ স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন একদম ঠিকঠাক জায়গায় আছে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, যে টপিকটাকে ডাব্লিউবিসিএস মেন্স সহ এসএসসি বিভিন্ন পরীক্ষাতে এই টপিক থেকে কোশ্চেন কিন্তু দেয়াই থাকে। তো আজকে আমরা ডিসকাস করছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে লেখা রয়েছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। তো আমরা আজকে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম নিয়ে আলোচনা করব। অ্যাঙ্গেল বাইসেক্টর অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক এবং সেই সংক্রান্ত যে যে প্রবলেমগুলো আসতে পারে সেই সব নিয়েই আলোচনা করব। দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ, আর বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে কোণের সমদ্বিখণ্ডক সম্পান্ত উপপাদ্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, অ্যাঙ্গেল বাইসেক্টর দুটো ভাবে হতে পারে। একটাকে বলতে পারি আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, একটা এক্সটার্নাল বাইসেক্টর থিওরেম। এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, ধরো এই একটা ত্রিভুজ আছে, ধরো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে যদি দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দুই ভাগে ভাগ করলাম। ধরো এই অ্যাঙ্গেলটা পুরোটা ছিল থিটা, তো দুই ভাগে ভাগ করলে এখন থিটা বাই টু দুটো ভাগে ভাগ করা হয়ে গেল। এই যে এই ত্রিভুজটা, ধরো এবিসি একটা ত্রিভুজ ছিল, এটাকে যদি দুই ভাগে ভাগ করে থাকি, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল থিওরেম, ইন্টারনাল অ্যাঙ্গেল থিওরেম বা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম বা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম থেকে আমরা বলতে পারি এবিসি ত্রিভুজের এই এবি বাহুটা যদি এ হয় এবং বিসি বাহুটা যদি বি হয়, ঠিক আছে, এবং যদি এই বি কোণটার অ্যাঙ্গেল বাইসেক্টর যদি বিডি হয়, বি কোণটার অ্যাঙ্গেল বাইসেক্টর, বি কোণটার অ্যাঙ্গেল বাইসেক্টর যদি বিডি হয়ে থাকে, এবং যদি এই বিডি এসি কে যথাক্রমে এক্স আর ওয়াই অনুপাতে ছেদ করে, বা এক্স আর ওয়াই যদি এই দুটোর মাপ হয় এক্স আর ওয়াই, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, এটা কিন্তু মিড পয়েন্ট হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এরকম মিড পয়েন্ট নয়। কিন্তু যদি এক্স বাই ওয়াই হয়, তাহলে মনে রাখবে এখান থেকে আমরা যে ফর্মুলা পাবো বা আমাদের যে যেটা আমরা চাইছি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম যেটা পাচ্ছি, সেটা হয়ে যাবে কত, মনে রাখবে এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এই হচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ এই বাহুটা বাই এই বাহুটা ইকুয়াল টু এই সাইডটা আর এই সাইডটা। অর্থাৎ আমি যদি এটাকে লিখি ল্যাবরেটলি, এবি বাই বিসি ইকুয়াল টু হয়ে যাবে এডি বাই সিডি বা ডিসি। ঠিক আছে, এবি বাই বিসি ইকুয়াল টু এডি বাই ডিসি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফান্ডা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এবারে এর প্রুফ কি হয়? প্রুফ আমাদের কোথাও কাজে লাগবে না। এর প্রুফ বিভিন্ন ভাবে, তিন চারটে নিয়ম আছে, আরো বেশি নিয়ম আছে, সেগুলো আমি আমার পেড ক্লাসে করিয়ে দিয়েছি। যারা ইন্টারেস্টেড সেখানে জয়েন হতে পারো। কিন্তু আমি বলছি প্রুফ তোমাদের লাগবে না, শুধু এই জিনিসটা শুধু মনে রাখবে কেন হচ্ছে কি হচ্ছে, সেগুলো আমরা এখন পরীক্ষা যেহেতু সামনে, আমরা এখন এগুলোই আলোচনা করছিলাম। তো মনে রাখবে এটা হবে। এবং যদি এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি না বিডি, এই বিডি সাইডটার মাপ যদি কে হয়, তাহলে মনে রাখবে বিডি যদি কে হয়, বিডি যদি কে হয়, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে এ বি মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, কে স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ বি মাইনাস এক্স ওয়াই। দুটো জিনিস, তুমি কে এর ভ্যালুটাও পাবে আর এটার ভ্যালুটাও পাবে। মনে রাখবে কে স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ বি মাইনাস এক্স ওয়াই, আর এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে এইটা অ্যাকচুয়ালি কি, একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে ইন্টারনালি বাইসেক্ট করেছে, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ইন্টারনাল ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ঠিক আছে, বাইসেক্টর থিওরেম। এবারে যদি এই কোনো একটা ত্রিভুজকে কোনো একটা অ্যাঙ্গেল এক্সটার্নালি বাইসেক্ট করে, কিরকম ভাবে, ধরো আমার যদি এখানে ত্রিভুজটা ছিল এরকম ছিল, ধরো এই ছিল এ বি সি। এখন যদি এক্সটার্নালি বাইসেক্ট করে তখন কি হবে, কি ঘটবে? ধরো কি হয়েছে,
এখন যদি এই সাইডটাকে আমি বাড়িয়ে দিই, ওকে, তাহলে বি এর এক্সটার্নাল কোণ কোনটা? এটা, এটা হচ্ছে এক্সটার্নাল কোণ। তাহলে এক্সটার্নাল কোণটা এটা যদি আমাকে দুই ভাগে ভাগ করে সমান, তো সমান দুই ভাগে ভাগ করলে, ধরো এটাকে সমান দুই ভাগে ভাগ করলে কোথায় যাচ্ছে? এরকম ধরো আসছে। অ্যাকচুয়ালি সোজা করতে হবে এটা, এরকম ধরো আসছে, এরকম আসছে, এত বড় হচ্ছে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিই, তাহলে আমার সহজ হবে ব্যাপারটা বোঝাতে, তোমাদেরকে বোঝাতে এটা সোজা হবে আর কি। এবার এখানে পর্যন্ত ছিল এই ত্রিভুজটা, এটা ছিল, এটা ধরো সি ছিল, এটা এ। এবার আমার বক্তব্য, যদি এখান থেকে এটাকে আমি টেনে দিই, বললাম এই ডি বিন্দুতে ছেদ করেছে, এই ডি বিন্দুতে ছেদ করেছে, এই ডি বিন্দুতে এক্সটার্নাল এক্সটার্নাল বাইসেক্টরটা বর্ধিত এসি কে ডি তে ছেদ করেছে, ঠিক আছে? যদি এরকম কন্ডিশন হয়, এবার এখানে এই যে বাইসেক্ট করেছে, মানে এটা যদি পুরোটা থিটা হয়, এটা থিটা বাই টু, এটা থিটা বাই টু হবে, এরকম কন্ডিশন হচ্ছে। এবারে যদি বর্ধিত এসি কে যদি এখানে ছেদ করে, তাহলে এখন এখন ধরো এবির ভ্যালু হচ্ছে এই এবি বাই বিসি ইকুয়াল টু এই ত্রিভুজের এই বাহুটা, অর্থাৎ এবি, এবি বাহুটা ভালো করে বুঝবে, এবি বাহুটা আমি যেভাবে দেখাচ্ছি, এবি বাহুটা আর বিসি বাহুটা, এই বাহুটার অনুপাত কত হয়ে যাবে? এখন এবি বাই এসি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এবি বাই বিসি ইকুয়াল টু, মনে রাখবো প্রথমে দেখবো আমাদের যে বাইসেক্ট করছে কোনটা, কোনটা বাইসেক্ট করছে? ডিটা, বিডি বাইসেক্ট করছে, তাহলে ডি, তাহলে এ যেহেতু রয়েছে, এ থেকে ডি পর্যন্ত আমি যাব, তাহলে এডি প্রথমে হবে, এডি প্রথমে হবে এতটা, এ থেকে পুরো ডি পর্যন্ত প্রথমে হবে, এ থেকে পুরো ডি পর্যন্ত, একটু জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এ থেকে ডি পর্যন্ত, তাহলে প্রথমে এ থেকে ডি পর্যন্ত আমার হবে, প্রথমে হবে এ থেকে ডি পর্যন্ত, ওকে, এ থেকে ডি পর্যন্ত হলো এইটা। এরপরে কত হবে? এরপরে তোমার হবে এখান থেকে এইটা, তারপরে হচ্ছে এডি, তারপরে হচ্ছে এই ডি এর সাথেই টাচ করছে সি পর্যন্ত, এইটা সিডি, তাহলে এডি বাই সিডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, এডি বাই সিডি হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, এডি বাই সিডি, ওকে। তো এটাই হচ্ছে এক্সটার্নাল বাইসেক্টর, আর এটা হচ্ছে ইন্টারনাল। তো বেশিরভাগ কোশ্চেন এই ইন্টারনালের ওপর থেকেই থাকে, এবং এটা দেয়া থাকলে অনেক সময় অ্যাঙ্গেল জিজ্ঞেস করে, অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কি জিজ্ঞেস করতে পারে, এক দুটো সাইড দেয়া থাকবে, আর একটা সাইড জানতে চাইতে পারে, বিডি জিজ্ঞেস করতে পারে। তাহলে এখন আমরা যদি এটা জানতে, এটা যদি করতে পারি, হ্যাঁ, এটা যদি বুঝতে পারি, ধরতে পারি যে এখানে অ্যাঙ্গেল বাইসেক্টরের কেস রয়েছে, আমরা কিন্তু বার করে ফেলতে পারবো। চলো এখান থেকে যে ধরনের কোশ্চেন এসএসসি বা যে ধরনের পরীক্ষায় আসতে পারে সেগুলো একটু আমি করে দেখাই। চলো প্রথম কোশ্চেন দেখো কি বলা হয়েছে। দেখো এটা এসএসসি সিজিএল 2019-এ এসছে। ট্রায়াঙ্গেল এবিসি তে সাইড দেয়া আছে তিনটে সাইড, 6, 7, 8। অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল divides the opposite side into two segment। ভালো করে বুঝবে কি জিনিসটা দেয়া রয়েছে। দেখো তাহলে আমাদের যে, ধরো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা দেয়া রয়েছে, এই ট্রায়াঙ্গেলের লার্জেস্ট কোণের, মনে রাখবে কোনো একটা লার্জেস্ট বাহুটার বিপরীত দিকে যে কোণটা থাকে সেই কোণটা হচ্ছে লার্জেস্ট কোণ। তাহলে লার্জেস্ট বাহু, ধরো এটা 6, এটা যদি 7, এটা যদি 8 দেয়া থাকে, লার্জেস্ট বাহুটার উল্টো দিকে যে কোণটা দেয়া থাকে সেটাই হচ্ছে লার্জেস্ট কোণ। তাহলে লার্জেস্ট কোণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যাস, লার্জেস্ট কোণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা যদি এটাকে বলি এ, এটাকে যদি বি, আর এটাকে যদি এক্স, আর এটা যদি ওয়াই বলি, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে দুটো সেগমেন্টে ভাগ হয়েছে, একটা বড় সেগমেন্ট, একটা ছোট সেগমেন্টে ভাগ করেছে অপোজিট সাইডটাকে, মানে এই 8কে ভাগ করেছে দুটো সেগমেন্টে। তাহলে আমি বলতে পারি এ বাই বি ইকুয়াল টু কত? এক্স বাই ওয়াই, হ্যাঁ কি না?
তাহলে বলো তো a বাই b মানে 6/7 ইকুয়াল টু হচ্ছে x বাই y। তাহলে এই দুটোর অনুপাত কত? 6 আর 7। তাহলে x যদি 6 অনুপাত হয় y কত হবে? 7 অনুপাত। তাহলে দুটোই মিলে কত আছে আমার? 8 আছে, তাই না? এই দুটোই মিলে কত আছে? তাহলে x যদি 6 অনুপাত হয়, 6 ইউনিট হয়, y কত? 7 ইউনিট। এই অনুপাতে থাকবে। তাহলে 6 সাথে কত? 13 ইউনিট। তাহলে 8 মানেই আমি বলতে পারি কত? 13 ইউনিট মানেই বলতে পারছি কত? 8। তাহলে 1 ইউনিট মানেই কত? 8/13। তাহলে এদের মধ্যে যেটা শর্ট কোনটা? 6 ইউনিটটা হচ্ছে শর্টার। তাহলে 6 ইউনিট ইকুয়াল টু কত হবে? 6 8 48/13। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি উইল বি দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরের কোশ্চেন কি দেয়া আছে? দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ ইন ট্রায়াঙ্গেল এবিসি meet BC in D. The bisector of the angle A. ওকে, চলো তাহলে এ অ্যাঙ্গেলের বাইসেক্টরটা ধরো এই দেয়া আছে, তো এখানে বি, এটা এ, এটা সি। তো এ অ্যাঙ্গেলের বাইসেক্টরটা এখানে মিট করছে। ওকে, কাকে? বিসিতে, ডিতে মিট করছে। তাহলে আমি যদি বলি এটাকে এ, এটাকে যদি বি বলি, এটাকে যদি এক্স, এটাকে যদি ওয়াই বলি, আমরা জানি এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এ বি দেওয়া আছে কত? এ বির ভ্যালু এটা দেওয়া আছে 15, এসি দেওয়া আছে কত? 13, আর বিসি পুরোটা দেওয়া আছে কত? এই পুরোটা দেওয়া আছে কত? 14। ওকে, তাহলে এ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত যাচ্ছে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু যাচ্ছে আগেরটার মধ্যে 15/13। ব্যাস, ঠিক আছে। তাহলে টোটাল কত হচ্ছে? 28 ইউনিট। তাহলে টোটাল 15 ইউনিট প্লাস 13 ইউনিট, টোটাল 28 ইউনিট। এই দুটোই মিলে টোটাল কত? এক্স আর ওয়াই মিলে টোটাল 28 ইউনিট। তাহলে 28 ইউনিট মানেই কত? 14। তাহলে 1 ইউনিট মানেই কত? 0.5 হ্যাঁ কি না? 28/14/28 মানে কত? 0.5। তাহলে আমার কোনটা চেয়েছে? ডিসি। তাহলে ডিসি ইকুয়াল টু মানে ওয়াই, ওয়াই এর ভ্যালু কত যাবে? 13। তাহলে 13 ইউনিট ইকুয়াল টু 5 13 65, অর্থাৎ 6.5। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটা হচ্ছে 6.5 হবে, আর যদি এটা জানতে চাইতো, এটা 7.5 হবে। ওকে, চলো চলো নেক্সট পরেরটা দেখে যাক। বলছি ইন এ ট্রায়াঙ্গেল এবিসি ডি ইজ দ্য পয়েন্ট অন বিসি such that AB by AC equal to BD by DC। দেখো বলছে একটা এবিসি ত্রিভুজ আছে, তো এবিসি ত্রিভুজের বিসিতে, বিসির ওপর ডি একটা বিন্দু, যেখানে বলা আছে যদি এরকম একটা লাইন টানি, ঠিক আছে, এরকম একটা লাইন টেনে দিয়েছি, তাহলে বলছে এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই ডিসি। আচ্ছা, এটা কখন হয়? এইটা তখনই হবে when AD is angle bisector of angle A, তবেই হবে, তাছাড়া তো এটা হবে না। ব্যাস, তাহলে আমাদের কি চেয়েছে? বিডি ইকুয়াল টু, তাহলে আমাদের পুরো বি কত দেয়া আছে? 68 ডিগ্রি। এটা দেয়া আছে কত? 68 ডিগ্রি। সি দেয়া আছে 52। তাহলে এ কত হবে? তাহলে এ ইকুয়াল টু কত হবে? আমরা জানি একটা ত্রিভুজের তিনটের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 180 থেকে এই দুটো বিয়োগ করতে হবে, 68 প্লাস 52। তাহলে যদি বিয়োগ করে দিই 180 থেকে 68 প্লাস 52, তাহলে কত বিয়োগ করবো আমরা? 120 বিয়োগ করবো, কত হচ্ছে? 60। তাহলে 60 ডিগ্রি বাদ হয়ে গেল। তাহলে এ হচ্ছে পুরোটা 60 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি এই লাইনটা কি করছে? এই অ্যাঙ্গেলটাকে দুটো ভাগে ভাগ করছে। তাহলে এটা কত হবে? 30, এটা কত হবে? 30। তাহলে আমাদের কি চেয়েছে? বিএডি, মানে এই কোণটা কত? তাহলে এই কোণটা কত যাচ্ছে? 30 ডিগ্রি। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। তো এইভাবে আমরা করে নিতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। আশা করি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পেরে থাকো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা ক্লাসগুলো কেমন লাগছে, বুঝতে পারছো কিনা। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। বলছি ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ মিটিং বিসি অ্যাট ডি। চলো কি বলেছে? একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, তো এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তো বলছে এডি হচ্ছে বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করেছে। ওকে, এখন এবি বলেছে কত? 15, বিসি বলেছে কত? বিসি পুরোটা বলেছে কত? 10, আর বিডি বলেছে কত? 2। তাহলে এটা যদি 2 হয় এটা কত হবে? 8। তাহলে এটা আমাদের চেয়েছে, এসি চেয়েছে,
তাই তো, লেন্থ অফ এসি চেয়েছে, এটা আমাদের চেয়েছে। তাহলে এইটার এইটার অনুপাত কত দেওয়া আছে গো? 1:4, হ্যাঁ কি না? এটা আর এটার অনুপাত কত দেওয়া আছে? 1:4। টোটাল তো 10 আছে, বিসি টোটাল কত আছে? 10। তাহলে এইটার এইটার অনুপাত 1:4 সঙ্গে সমান। তাহলে একটা যদি আমাদের এবি ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে এসি ইকুয়াল টু কত হবে? 60 হবে তো? কোথাও কিছু ভুল দেওয়া আছে? ডু সেমি লেস দেন বলেছে। আচ্ছা চলো, তো এটা বলেছে লেস দেন, কত লেস দেন? এটা এখান থেকে 2 সেমি লেস দেন, তাহলে কত হবে? 2 সেমি লেস দেন বলেছে, কোনটা লেস দেন? এইটা 2 ছোট এর থেকে, তাহলে গ্যাপ 6, গ্যাপ হবে 2, টোটাল হচ্ছে কত? 10, এবং দুটোর গ্যাপ হচ্ছে কত? টোটাল হতে হবে 10, এইটার টোটাল হতে হবে 10, এবং বিডি হচ্ছে ছোট বিসির থেকে কত? 2 সেমি ছোট, তাহলে এটাকে ধরতে পারি 4, এটাকে ধরতে পারি কত? 6। তবেই তো দেখো, এটা দেখো 2 ছোট এর থেকে, আর টোটাল 10। তাহলে আমি দেখতে পাচ্ছি, এটাকে বার করবো, এটা ধরে নিচ্ছি এক্স, তাহলে 15/x ইকুয়াল টু হয়ে যাবে 4/6, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? এক্স ইকুয়াল টু 6 15 90/4। ঠিক আছে, বা কাটাকাটি করে দাও, 4 দিয়ে কাটলে 2 3 45/2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 22.5°। অ্যান্সার ডি হয়ে যাচ্ছে, অপশন ডি। এটা সিএইচএসএল 2021 কিন্তু এসেছিল। চল পরেরটা, আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, কেন এটা করলাম 4 আর 6? কারণ 2 কম বলেছে। কারণ আমি যদি এটাকে এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, বা এটাকে যদি আমি পি ধরি, এটাকে যদি কিউ ধরি, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু দেওয়া আছে 10, ঠিক আছে? আর পি আর কিউ এর, এটাকে পি আর এটাকে কিউ, মানে বড়টাকে যদি পি ধরি আর ছোটটাকে যদি কিউ ধরি, আর পি মাইনাস কিউ ইকুয়াল টু দেওয়া আছে 2, সেখান থেকে পি কিউ বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। এবিসি ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, ডি ইজ এ পয়েন্ট অন বিসি। এটাও একই রকম অঙ্ক দিয়েছে, জাস্ট বিফোর আমরা একটু আগেই করলাম, তাহলে এটা ইজিলি করতে পারবো আমরা। ধরো দিয়েছে, এটা দিয়েছে এ, এটা দিয়েছে বি, এটা দিয়েছে সি, তাহলে এখানে একটা পয়েন্ট ডি, তাহলে কি বলেছে? এবি বাই এসি ইকুয়াল টু দেওয়া আছে বিডি বাই ডিসি। তাহলে এটা কখন হয়? যখন কি হয়, এটা একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি যখন কি অ্যাঙ্গেল বাইসেক্টর, তখনই তো হয়, তাছাড়া তো হবে না। একটু আগে আমরা দেখলাম, তাহলে এবি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। তাহলে এডি অ্যাঙ্গেল বাইসেক্টর হলে আমাকে বার করতে হবে এ অ্যাঙ্গেলটা কত। বি কত দেওয়া আছে? 75, এটা দেওয়া আছে 75, এটা দেওয়া আছে 45, তাহলে এটা কত হবে? এটা কত হবে? 180 থেকে তুমি 75 আর 45 মানে 120 বিয়োগ করে দাও, তাহলে এটা কত হচ্ছে? 60। তাহলে এই পুরোটা যদি 60 হয়, ঠিক আছে, বিএডি ইকুয়াল টু কত হবে? 30°। এইটুকুটা চেয়েছে, এইটুকুটা চেয়েছে আমাদের। কোন অ্যাঙ্গেলটা চেয়েছে? এটা চেয়েছে, এই যে এই অ্যাঙ্গেলটা বিএডি চেয়েছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30°। ঠিক একদম সেম টু সেম আগেরটার মতো ছিল। ওকে, চলো নেক্সট পরেরটা। একই রকম আর একটা অঙ্ক দেখো। এবিসি in a triangle ABC, AB is the internal bisector of the angle A meeting ABC BC at D। তো একই ধরনের কনসেপ্ট দেয়া আছে এবং একই ধরনেরই প্রবলেম দেয়া আছে। ধরো এটা বি, এটা দেয়া আছে এ, এটা দেয়া আছে সি। ওকে, তো এটা দেয়া আছে ডি, তো বলছে বিডি বলেছে 3.6, এটা দেয়া আছে 3.6, বিসি দেয়া আছে 8, এই পুরোটা দেয়া আছে 8। তাহলে এটা যদি 3.6 হয়, এটা যদি টোটাল 8 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 4.4, তবেই তো টোটাল 8 হচ্ছে। একটা যদি তার 3.6, এটা কত? 4.4। তাহলে রেশিও বলেছে এবির সাথে এটা রেশিও কত? তাহলে আমরা জানি এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই সিডি। তাহলে বিডি কত? 3.6, আর এটা হচ্ছে 4.4। দশমিক দিয়ে তুলে দিলাম, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 11 44, তাহলে 9:11 উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, 9:11 হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। চলো নেক্সট পরেরটা। ওকে, এটাও এসএসসি সিজিএল 2021 প্রশ্ন, আশা করি এটাও বেশ সহজেই দেয়া থাকবে। ওকে, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ, এর বাইসেক্টর দেয়া আছে, তো এ এটা, এটা বি, এটা সি, ঠিক আছে। এবি দেয়া আছে, তাহলে এবি বাই, এটা ধরো ডি দেয়া আছে, এবি বাই এসি ইকুয়াল টু কত? বিডি বাই সিডি। তাহলে এবি দেয়া আছে কত? 12, এসি দেয়া আছে কত? 15, বিডি দেয়া আছে কত? বিডি দেয়া নেই, ঠিক আছে। তাহলে টোটালটা দেওয়া আছে 15 আবার, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা ধরো এক্স, এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে কাটাকাটি করলে কত হবে? 3 4 12, 3 5 15, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হয়ে যাচ্ছে কত? 9 ইউনিট, হ্যাঁ কি না?
এটা যদি 4 ইউনিট, এটা যদি 5 ইউনিট, টোটাল 9 ইউনিট। এই টোটাল কত দেওয়া ছিল, বিসি ইকুয়াল টু 18, তাহলে 9 ইউনিট যদি 18 হয়, 1 ইউনিট মানে কত হবে 2, তাহলে এক্স কত যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে 4 দুগুণে 8 ইউনিট, আর ওয়াই কত যাচ্ছে 5 দুগুণে 10 ইউনিট। তাহলে কোনটা চেয়েছে, সিডি চেয়েছে, সিডি ইকুয়াল টু কত হবে 10 ইউনিট, নয় অ্যাকচুয়ালি সেমিতে এটা, কারণ 9 ইউনিট মানে 18 সেমি, 1 ইউনিট মানে 2 সেমি, তাহলে অ্যান্সার হবে সেমিতে, অর্থাৎ 10 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। এবারে 2013-তে একটা এসেছিল একদম সেম টু সেম, আশা করি তো এটা আমরা শেষ করবো। চল, বলছে কি পি কিউ আর দেয়া আছে, এটা পি, এটা কিউ, এটা আর। ওকে, তো এখানে বলেছে এস ইন দা পয়েন্ট অন কিউ আর, কিউ আর এর উপর এস একটা পয়েন্ট, তো এই পয়েন্টটা হচ্ছে এস। ওকে বেশ, তাহলে যদি পিএস বলে দিয়েছে অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর যদি হয়ে যায় এটা আর এটা সমান হয়ে যাবে, এবং পিকিউ বাই, আমরা তাহলে বলতে পারবো পিকিউ বাই পি আর ইকুয়াল টু কিউএস বাই এস আর, কিউএস বাই এস আর। ঠিক আছে? ওকে চলো, তাহলে দেখো আমরা কার কার মানটা দেয়া আছে আমরা সেটা একটু বসিয়ে দিই। এখানে পি কিউ দেয়া আছে কত 12, কিউএস দেয়া আছে কত, কিউএস দেয়া আছে কত 3, এটা দেয়া আছে 3, কিউ আর পুরোটা কত দেয়া আছে, পুরোটা দেয়া আছে 7, তাহলে এইটা কত হবে, এটা যদি 3 হয় এটা নিশ্চয়ই কত হবে 4। ঠিক আছে, তাহলে এটা 3 হলে এটা 4 হবে, ব্যাস। তাহলে এটা আমাদের চেয়েছে, পি আর চেয়েছে, তাহলে পি কিউ হচ্ছে 12, পি আর ইকুয়াল টু হচ্ছে এক্স, কিউএস ইকুয়াল টু হচ্ছে 3, আর এস আর ইকুয়াল টু 4, তাহলে 3 4 12, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 4 4 16। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 16। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এইটার উত্তর আমাকে একটু লিখে দাও, তোমরা এইটার উত্তর কত হবে সেটা, হোয়াট ইজ দ্য অ্যান্সার, সেটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, কমেন্ট করে একটু আমাকে জানাও যে এইটার উত্তর কত হবে। ওকে চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা কনসেপ্ট নিয়ে, যেগুলো ডাব্লিউবিসিএস মেন সহ এসএসসি সিজিএল এর যে প্রিলিমস আসছে সামনে, বা যারা সিএইচএসএল মেন্স দেবে তাদের প্রত্যেকের জন্য উপকারী হবে। এরকম করে এক একটা সেগমেন্ট আমি অল্প সময়ের মধ্যে আনবো, এবং তোমরা এই ক্লাসটা করে নিলে খুব উপকৃত হবে, এটুকু বলতে পারি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।